ফাইনালি ডক্স কিন্তু মানে বাইন্যান্সে কিন্তু লিস্টেড হয়ে গেছে। এখন কিন্তু আমরা বাইন্যান্স থেকে আপনারা উইথড্র করতে পারবেন এবং কি বাইবিটের মাধ্যমে একটা অফার চলতেছে, যদি কিনা আপনি ডিপোজিট করেন ডক্স তাহলে আপনি এই থেকে 192 এর মতো এই যাতে ডক্স রিওয়ার্ড পাবেন। এছাড়াও যদি কিনা আপনারা গেট.আইওতে ডিপোজিট করেন তাহলে কিন্তু এই জায়গা থেকে ডাবল ক্যাশব্যাক, মানে আপনি যেটা ডিপোজিট করবেন সেটা কিন্তু আপনি দ্বিগুণ এই জায়গা থেকে রিফান্ড পাবেন, ক্যাশব্যাক পাবেন। আপনি যদি 10,000 টোকেন ডিপোজিট করেন তাহলে যাতে 20,000 টোকেন পাবেন। সো এখন আপনার কোনটাতে ডিপোজিট করা দরকার, কোনটাতে করলে ভালো হবে, এই টু জেড আজকের এই বিষয়টিতে আজকের এই ভিডিওটিতে বলার চেষ্টা করব। দেখো রিকোয়েস্ট থাকবে অবশ্যই মাস্ট বি আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং কি এখনও পর্যন্ত যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হন নাই মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন সবার আগে সকল প্রকার আপডেট পাওয়ার জন্য। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা কিনা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই মাস্ট বি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন এইরকম নতুন অফার প্লাস অ্যাপ্লিকেশন বা সাইট বা সকল অফারের আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এখন তাহলে চলুন আমরা কিসের মাধ্যমে উইথড্রটা করব। সো ফার্স্ট অফ অল আমি এই জায়গা থেকে ডক্সের মধ্যে চলে আসি। ডক্সে আপনারা বাইন্যান্স, এছাড়া আপনারা ওকেএক্স, বাইবিট, বিটগেট, গেট.আইও এই 5টা অপশনে কিন্তু বর্তমানে এলিজিবল করে দেওয়া হয়েছে ডক্সের মধ্যে। এই যে 5টার মধ্যে আপনারা সকলেই ডিপোজিট করতে পারবেন। এখন বাইন্যান্সে যারা কিনা ফার্স্ট ডিপোজিট করবে মানে ফার্স্ট 5 লাখ ইউজার, তারা কিন্তু প্রত্যেকেই 20,000 ডক্স টোটালি একদম ফ্রি পাচ্ছেন। এখন অনেকেই আপনারা বাইন্যান্সে ডিপোজিট করে যাচ্ছেন, অনেকে বাইবিটে ডিপোজিট করতেছেন, অনেকেই কিন্তু গেট.আইওতে ডিপোজিট করতেছেন, আবার কিন্তু বিটগেটেও কিন্তু অফার দিচ্ছে ডিপোজিট করার বিনিময়ে $10 to $30 কিন্তু আপনারা বোনাস পাচ্ছেন। সো এই কারণে আপনারা বুঝতে পারতেছেন না যে কোনটার মাধ্যমে ডিপোজিট করলে আপনাদের ভালো হবে। রিসেন্টলি আমরা কিন্তু সবাই ফোকাস দিচ্ছি বাইন্যান্সের দিকে, কারণ আমরা বাইন্যান্সে লিস্টেড হলে ভালো একটা প্রাইস পাবো, প্লাস এই জায়গায় কিন্তু 20,000 টোকেনের মতো আমরা ফ্রিতে পাবো। বাট এর থেকেও বড় প্রজেক্ট হচ্ছে গেট.আইও। মানে গেট.আইওতে মানে যখনই বাইন্যান্সে লিস্টেড হয় তখন কিন্তু সবাই বাইন্যান্সের দিকে নজর দেয়। সো সেক্ষেত্রে এই গেট.আইও এখন নিউ ট্রিক্স খাটিয়ে সবাই যেন গেট.আইওর দিকে ফোকাস দেয়, তার জন্য সে যে কাজটি করছে সরাসরি ডিরেক্টলি তাদের এই জায়গায় বলতেছে যে যদি কিনা গেট.আইওতে আপনি ডক্সটা ডিপোজিট করেন তাহলে এই জায়গা থেকে ডাবল ক্যাশব্যাক পাবেন। সো এই অফারটা কতজন এলিজিবল, কে পাবেন, নতুন অ্যাকাউন্ট না পুরাতন ইউজার, সব কিছু বলে দিব। ফার্স্ট অফ অল আমরা এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলে দিই কীভাবে বাইন্যান্সে ডিপোজিট করবেন, কীভাবে গেট.আইওতে ডিপোজিট করবেন। এর আগে কিন্তু আমি আপনাদেরকে বাইবিট এবং বিটগেট দেখিয়ে দিয়েছি। সো ফার্স্ট অফ অল এই জায়গা থেকে বাইন্যান্সটা সেন্ড ক্লিক করবেন, দেন ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন, দেন এরপর ডক্স আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন, দেন এরপর এই বাইন্যান্স থেকে মেমো অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সো ফার্স্ট অফ অল আমরা উইথড্র করার জন্য এই জায়গা থেকে ডক্স বাইন্যান্সে চলে আসবো। বাইন্যান্সে আসার পর এই জায়গাতে ডিরেক্টলি আমরা ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আমরা ডিরেক্টলি এই যে দেখতে পাচ্ছেন স্পট, এই স্পট একটা ক্লিক করে দেবো। দেন স্পটে ক্লিক করে দেওয়ার পর সুন্দরভাবে এই জায়গায় আমরা সার্চ করব ডক্স, DOGS। ডক্স লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এখন কিন্তু ডক্স টোকেনটা এই জায়গায় কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। আমার নেট স্লো একটু আসতে সমস্যা হচ্ছে, এই যে ডক্সটা চলে আসছে। ডক্সটায় আমরা ক্লিক করব, দেন ক্লিক করে দেওয়ার পর এই যাতে আমরা টনটা সিলেক্ট করে দেবো। টন সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় আমাদেরকে একটা অ্যাড্রেস এবং ম্যানোমিক ফিজ দেওয়া হবে, এই দুইটা আপনারা কপি করে নেবেন। সো ফার্স্টে অ্যাড্রেসটা কপি করবেন, দেন এরপর মেমোটা কপি করবেন, দেন উইথড্র অপশন আসার পর উপরের কটাতে অ্যাড্রেসটা বসে দেবেন, নিচে মেমোটা বসে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে আপনাদের কিন্তু উইথড্রটা হয়ে যাবে। আর অলরেডি কিন্তু এই জায়গা থেকে আমি উইথড্রটা করেও আপনাদেরকে দেখিয়েছি। ডিপোজিট টু এক্সচেঞ্জ, দেন কন্টিনিউ, দেন সেন্ড হেয়ার, ইয়েস আই হ্যাভ ইট। দেন আমরা এই জায়গায় কী করবো, ডক্স অ্যাড্রেসটা দিয়ে দেবো যেটা আমরা কপি করে নিলাম, দেন এরপর মেমো অ্যাড্রেসটা দিয়ে দিব। দেখতে পারতেছেন আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, সব কিছু বসানো কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা সেন্ড বাটনে একটা ক্লিক করে দেবো, দেন আই কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। আমাদের এই অ্যাড্রেসটাতে কিন্তু এই যে সেভিং ইউরোড, সেক ইউর ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো, মানে অবশ্যই। আর আপনি যেই এক্সচেঞ্জারেই উইথড্র করেন না কিন্তু কেন, সেই এক্সচেঞ্জারে কিন্তু মাস্ট বি কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশনটা থাকা লাগবে। আপনি যেই এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। আর গেট.আইওতে উইথড্র করতে গেলে আপনার অবশ্যই কেওয়াইসি লেভেল মানে ডিপোজিট করতে গেলে লেভেল 2 পর্যন্ত কিন্তু কেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে। এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাইন্যান্সে কিন্তু ডিপোজিটটা অলমোস্ট হয়ে গেছে। এখন আপনি গেট.আইওতে উইথড্র করবেন কিনা বা কীভাবে উইথড্র করবেন, আমার জানার মতে এই যে আপনাদের যে এক্সচেঞ্জারগুলো বললাম
সবথেকে বেটার এক্সচেঞ্জার হচ্ছে গেট.io। কারণ কি জানেন, আপনি বাইন্যান্স, বাইবিট, বিটগেট, ওকেএক্স যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করেন না কেন, আপনার সবগুলাতেই কিন্তু ট্রেড করার সময় এক একটা ফি কেটে নেয়। এইরকম ফি কাটবে না যে আপনি ডলার সেন্ড করলেন দেন ডিরেক্টলি ট্রেড করার সময় ডিরেক্টলি আপনার কাছে আগে ফি কেটে নিচ্ছেন। আপনার কেমনভাবে কাটবে আমি আপনাকে বুঝিয়ে দিই। যখন আপনি তাদের এক্সচেঞ্জারে ডলারটা সেন্ড করলেন, এরপর আপনার কিন্তু মানে যখন আপনি ডক্স থেকে ইউএসডিটিতে কনভার্ট করবেন বা আপনি উইথড্র করবেন বা আপনি সেল করবেন, সো সেল কীভাবে করবেন আমি নর্মালি অন্য একটা টোকেন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। আমি মনে করি বুঝিয়ে দিলে আপনাদের বুঝতে আর কি একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এটা আমরা ক্লোজ করে কেটে দিই। যখন আপনার ডক্সটা আপনি রিসিভ করবেন, এই যাতে ট্রেড অপশনে চলে আসবেন। আসার পর এই যে যেমন নট ইউএসডিটি, এই জায়গায় আমরা ক্লিক করে কী করবো, সার্চ করবো ডক ইউএসডিটি। সো এই জায়গায় জাস্ট আমরা লিখবো ডক্স ইউএসডিটি, তাহলে এই লিস্ট করার পর টোকেনটা এই জায়গায় চলে আসবে। আপনি ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করানোর পর আপনার কাছে কিন্তু টোকেন আছে, তখন আপনি সেল বাটনে ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এইটা টেনে ফুল নিয়ে আসবেন। আমি কিন্তু একদম সেল করার প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন এরপর মার্কেট প্রাইসটা যেটা থাকবে, দেন আপনি যখন সেল ডক্সে ক্লিক করবেন তখন আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি লিমিটে রাখবেন না, আপনারা মার্কেটে রাখবেন। যেই মার্কেটে রাখলে কি হবে, এই জায়গায় যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসে কিন্তু অটো আপনার সেল হয়ে যাবে। আর যদি আপনি লিমিটে রাখেন তাহলে আপনাকে তারা কোশ্চেন করবে যে আপনি কততে আসলে, এই মার্কেট প্রাইসটা কততে আসলে আপনি সেল করতে চাচ্ছেন। যদি কিনা আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে চান তাহলে সাথে মার্কেটটা সিলেক্ট করবেন, এটাই বেটার মনে করি। দেন এরপরে এই যে এটা টেনে কী করবেন, একদম ফুল করে জাস্ট সেল বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি সেল করবেন এই জায়গায় আপনার টোটাল যে অ্যামাউন্ট দেখতে পাবেন, সেই অ্যামাউন্টের থেকে কিন্তু 5 থেকে 10 সেন্ট আপনার এই জায়গা থেকে ফি কেটে নেবে। এটা আপনারা প্রত্যেকটা ট্রেডেই এই জায়গা থেকে কেটে নেয়, হয়তো বা আপনারা কখনো খেয়াল করেন না, যেহেতু 5 থেকে 10 সেন্ট কেটে নেওয়া হয়। এবং কি যদি কিনা আপনারা গেট.ioতে ডিপোজিট করেন, আপনাদের ক্যাশব্যাক তো ডাবল দিচ্ছেই, প্লাস নতুন ইউজার যারা তারা এই জায়গা থেকে ক্যাশব্যাক অফার পাবেন। যারা পুরাতন ইউজার আছেন তারা কিন্তু উইথড্র করলে 100% বোনাস পাবেন। নতুন ইউজার যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করবে তাদের জন্য ক্যাশব্যাক অফার, 2 গুণ ক্যাশব্যাক অফার। এবং কি যারা পুরাতন ইউজার আছেন তারাও যদি ডিপোজিট করেন তাহলে 100%, আপনি যদি কিনা $100 বা 100 টোকেন ডিপোজিট করেন তাহলে আপনি যদি ক্যাশব্যাক 100 বা 50 এইরকম পাবেন। সো নতুন পুরাতন সবার জন্য কিন্তু তারা একটা টোকেন ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। আমি মনে করি যে গেট.ioতেই উইথড্র করা ভালো। কারণ কি জানেন, দেখেন বাইন্যান্সে আপনাদেরকে ট্রেড করার সময় ট্রানজ্যাকশন ফি নিচ্ছে, এবং কি বিটগেটেও ফি নিচ্ছে, ওকেএক্সেও ফি নিচ্ছে। যদি কি আপনি গেট.ioতে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার ট্রেড করার সময় 1 সেন্টও তারা ফি কেটে নেবে না। এবং কি যদি কিনা আমরা বাইন্যান্সের দিকে আসি তাহলে দেখতে পারবেন এই জায়গা থেকে ফি কেটে নেবে, এটা মাস্ট বি। যে কোনো এক্সচেঞ্জারে আপনি ট্রানজ্যাকশন করেন বা ট্রেড করেন তাহলে ফি কেটে নেবে, কিন্তু গেট.ioতে কোনো প্রকার ট্রানজ্যাকশন ফি কেটে নেবে না। অন্যদিকে আমরা যদি বাইবিটে আসি, বাইবিট যে অফারটা রাখছে, যাদের কিনা পুরাতন ইউজার আছেন তারা কিনা যদি এই বাইবিটের ডক্সটা ডিপোজিট করেন তাহলে আপনার এই জায়গায় দেখাবে আপনি নট এলিজিবল। যেমন ধরেন এই যে আমি রেজিস্টার নাও বাটনে যদি ক্লিক করে দিই, এই জায়গায় দেখতে পারতেছেন আনফরচুনেটলি ইউ আর নট এলিজিবল। কারণ কি জানেন, এটা কিন্তু আমার ওল্ড অ্যাকাউন্ট, তারা শুধুমাত্র এই অফারটা দিছে নিউ ইউজারদের জন্য। আপনার যদি বাইবিটের অফারটাতে আপনি জয়েন করতে চান, মাস্ট বি আপনাকে নতুন একটা বাইবিট অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। দেন খোলা থাকার পর আপনি ফার্স্ট অফ অল আমি আপনাকে বলে দিই, ডিরেক্টলি বাইবিটে চলে আসবেন। আসার পর এই যাতে ডিপোজিট কীভাবে করবেন সেটা তো আমি এর আগের ভিডিও দেখে দিয়েছি, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন। দেন আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন। এর প্রোফাইলে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কেওয়াইসি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। দেন কী করবেন, আপনি এই যে থেকে মোর অপশন দেখতে পাচ্ছেন, মোর অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকেই আসলেই আপনি যেখানে টোকেন ইস প্লাস নামের একটা অপশন দেখতে পাবেন, আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্পট এক্স, এই জায়গায় আপনার টোকেন ইস প্লাস এই অপশনতে একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর শুধুমাত্র কিন্তু এই অফারটা কিন্তু শুধুমাত্র নতুন ইউজারদের জন্য। দেন আপনি একটু নিজে চলে আসবেন, আসার পরে যে ডক্স দেখতে পাচ্ছেন এই ডক্সের মধ্যে একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন
বা জয়েন নাওতে আপনি একটা ক্লিক করবেন। যখন আপনি জয়েন নাওতে ক্লিক করবেন আপনার এই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার ফার্স্ট অফ অল যেই কাজটা লগ ইন অ্যান্ড রেজিস্টার, এই রেজিস্টার নাও বাটনে একটা ক্লিক করে দেবেন। রেজিস্টার নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার যখন নতুন বাইবিট অ্যাকাউন্ট থাকবে তখন এই যে থেকে রেজিস্টার নাও দেখাবেন, মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। দেন একটু নিচে চলে আসলে এই জায়গায় দেখতে পারবেন তাদের রিওয়ার্ডগুলো কী রকম রাখছে তারা। নিউ নিউ ইউজার এক্সক্লুসিভ, শুধুমাত্র নিউ ইউজার পাবেন এবং এই অফারটা কতদিন থাকবে জানেন? 18 দিন 18 ঘন্টা 27 মিনিট। এই যে টাইমটা চলতেছে এই টাইমটা পর্যন্ত আপনার এই রিওয়ার্ডটা থাকবে। সো সেক্ষেত্রে আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়া আপনি বাইন্যান্স বা git.io যখন আপনি এইটা উইথড্র করে নিলেন তখন আপনি কি করবেন, এই অফারটা তো এখনও 18 দিন আছেই, আপনি নেক্সট টাইম আপনার অন্য একটা এনআইডি কার্ড বা কারো এনআইডি কার্ড বা কারো জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ভেরিফাইড করে নেবেন। যখন আপনি বাইন্যান্স বা git.io পেমেন্ট নিয়ে ফেলছেন এরপর আপনি সুন্দরভাবে ডক্সটা এই অ্যাকাউন্টে, মানে আপনার নতুন বাইবিট অ্যাকাউন্টে ডিপোজিট করবেন যদি কিনা হোল্ড করে রাখতে চান তাহলে। দেন এই জায়গা থেকে আপনি এই যে 18 দিন যেহেতু এই জায়গায় আপনি জাস্ট ডক্সটা ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর দেখতে পাচ্ছেন ডক্স অ্যাটলিস্ট আপনাকে এতগুলা ডক্স ডিপোজিট করতে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মিনিমাম আপনাকে $10 লক্ষ মতো আপনাকে 10 লক্ষ ডক্স আপনাকে ডিপোজিট করতে হবে, এটা মাস্ট বি। সো বুঝতে পারতেছেন এই অফারটাতে কিন্তু আমরা অনেকেই এলিজিবল হতে পারবো না, কারণ আমাদের কাছে কিন্তু এত পরিমাণ ডক্স নেই। দেন ট্যাক্স 2, ডিপোজিট 100 USDT অ্যান্ড ট্রেড 100 USDT অফ ডক্স, আপনাকে মাস্ট বি $100 ডিপোজিট করতে হবে। দেন এরপর আপনাকে $100 ডক্সের লগে, মানে ডক্স একবার আপনার বাই করতে হবে একবার সেল করতে হবে, তাহলে আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে থার্ড নাম্বারে আসেন, থার্ড নাম্বারে আপনি এই দুইটা ট্যাক্স কমপ্লিট করতে পারলে, আপনি 3 নাম্বারে আইসা 1,92,000 যেই 1,92,500 যে ডক্স আছে এইটার মধ্যে আপনি এলিজিবল হবেন এবং এই যাতে কিছু পরিমাণ ডক্স আপনাকে প্রদান করা হবে। সো এখন আপনি ভালো জানেন যে আপনি কোনটার মধ্যে ডিপোজিট করবেন। আমার সাজেশন থাকবে আপনি চাইলে git.io ডিপোজিট করতে পারেন। আর যারা হোল্ড করতে চাচ্ছেন আমি আগে থেকে আপনাদেরকে বিস্তারিত সব কিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছি। যারা হোল্ড করতে চাচ্ছেন আপনারা কিন্তু জানেন যে যেই প্রাইসটা লিস্টেড হবে এই প্রাইসটা কিন্তু তখন থাকবে না, অবশ্যই তখন ডাম্প করবে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল এই যাতে মার্কেটটা সিলেক্ট করবেন, আপনি যে কোনো এক্সচেঞ্জার যান সেম জাস্ট স্পটে আসবেন, এই জায়গায় ট্রেড দেখাচ্ছে আপনি সেমভাবে এই যে স্পটে আসবেন। স্পটে আসার পর আপনি টোকেনটা, আপনার যত টোকেন আছে যদি কিনা আপনি হোল্ড করতে চান, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনার ফিউচারে কাজে দেবে। শুধুমাত্র ডক্সের বেলায় না, আপনার যে কোনো টোকেনের সময় যে কোনো এয়ারড্রপে ফিউচারে কাজে দেবে। আপনি ইনস্ট্যান্ট লিস্টেড হওয়ার পর টোকেন পাওয়ার পর ইনস্ট্যান্ট সেল দেবেন। সেল দেওয়ার পর যখন আপনি দেখতে পাচ্ছেন যে টোকেন একদমই দাম করে ফেলছে, মানে একদমই টোকেনের দামটা কমে গেছে, তখন আপনি যে ডলারটা পাইলেন সেই ডলারটা দিয়ে এগেন কী করবেন, বায়ে চলে আসবেন। বাই আসার পর মার্কেট প্রাইস রেখেই এগেন আপনি ইউএসডি দিয়ে বাই করে ফেললেন। দেখেন সিম্পলি রিজন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ধরেন আপনার কাছে 20,000 টোকেন আছে, 20,000 টোকেন আপনি সেল দিছেন, নর্মালি ধরেন আপনি $50 সেল দিছেন, ধরতে বলতেছি। এই যে $50 আপনি 20,000 টোকেন সেল দিয়েছেন, দেন যখন মার্কেটটা ডাউন খাবে তখন কিন্তু 20,000 টোকেনের দাম থাকবে হাইস্ট গেলে 30 বা 35 বা আমরা 40ই ধরলাম। যদি আমরা $40 দিয়ে 20,000 টোকেন পাই তাহলে আমরা $50 দিয়ে কিন্তু আমরা 25,000 টোকেন কিন্তু অনায়াসেই পেয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনারা যতগুলাই টোকেন পান না কেন সাথে সাথে মার্কেট প্রাইস দিয়ে ইনস্ট্যান্ট সেল দিয়ে দিবেন। যখন দেখবেন টোকেনটা একদমই ডাউন হয়ে গেছে তখন আপনারা বাই করে ফেলবেন। আই হোপ আমি আপনাদেরকে যেভাবে গাইড করে দিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন। সো জাস্ট এইটুকুই আপডেট দেওয়ার ছিল। ডক্স আপনারা কোনটার মাধ্যমে উইথড্র করবেন বা কী রকম লিস্টেড হতে পারে, যেহেতু বাইন্যান্সের মাধ্যমে আসছেন সেক্ষেত্রে আমার প্রেডিকশন অনুযায়ী 0.009 থেকে শুরু করে বা 8 এই রকমটাই লিস্টেড হবে। যদি এক্সেন লিস্টেড হয় তাহলে দেখেন জাস্ট 45,000 টোকেনের দাম কিন্তু $450, এইরকম কিন্তু কখনো ইনকাম দেবে না, কারণ কিন্তু এই জায়গায় 543 মিলিয়নের মতো ইউজার আছে। সেক্ষেত্রে যদি 8 পর্যন্ত 0.008 লিস্টেড হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 45,000 টোকেনে কিন্তু $360 কিন্তু পেয়ে যাচ্ছি। সো দোয়া করেন জাস্ট এই জায়গা থেকে 45 না 0.007 বা এই জায়গা থেকে আপনার 0.00 যদি কি না 1ও হয় তাহলে 45,000 টোকেনের দাম আসে $45। তাও কিন্তু মানে ফ্রিতে আমাদের ভালো একটা
কোপ দেওয়ার সম্ভাবনা আছে। আর এই প্রাইসটা যদি না পান তাহলে ভাই আমি আপনাদেরকে আমার নিজের মতামত থেকে বলতে পারি আপনি টোকেনটা হোল্ড করেন, ফিউচারে আগুন লাগিয়ে দিবে। ফিউচারে একটা সময় হইলেও এই প্রাইজে এই ডক্স আসবে। জাস্ট আমি বলে রাখলাম, যদি কিনা এই প্রাইজের কমে ডক্স লিস্টেড হয় আপনারা হোল্ড করলে এই পর্যন্ত টোকেনটার দাম আসবে। সো এই ছিল আজকের ভিডিও। জাস্ট আমি ভিডিওটি লং করতে যাচ্ছি না। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। এবং কি যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, কষ্ট করে হলেও ভাই একটু কষ্ট করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ফ্রি বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। কারণ কি কষ্ট করে হলেও এই কারণে বলছি যে এই চ্যানেলটাতে আপনারা আর্নিং রিলেটেড ভালো ভালো অফার পেতে যাচ্ছেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করছেন আপনারা সবাইকে অসংখ্য থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।